এরপরে ভাটপাড়ার দিকে নজর রাখবো। সেখানে ফের বোমাবাজি হয়েছে এবং আহত হয়েছেন 4 জন। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডে বোমাবাজি ঘটনা ঘটেছে। গতকাল রাতেই বোমাবাজি হয়। আর তদন্তে এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশ কি পেয়েছে আমরা জানবো। আহতদের মধ্যে 2 জন মহিলা। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ড, সেখানে গত রাতে বোমাবাজি হয়। আপনারা দেখতে পাচ্ছেন আহত অবস্থায় পা দুটো ব্যান্ডেজ করা রয়েছে 2 জন মহিলা, তারা আহত হয়েছেন। মোট 4 জন আহত হয়েছেন ভাটপাড়ার এই বোমাবাজিতে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। বরুণ, আবার ভাটপাড়ায় বোমাবাজি হয়েছে, কি কারণ, কি অবস্থা? পুলিশ কাউকে গ্রেফতার করতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত এই বোমাবাজির ঘটনা কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি জগদ্দল থানা। তবুও যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং কি কারণে এই বোমাবাজি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছেন। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যেটা একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল, এর সঙ্গে কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো গন্ডগোল নয়। তাই বলে বোমাবাজি হবে? প্রশাসন কি বলছে? একেবারে প্রশাসনের তরফ থেকে কিন্তু এটাই বলা হচ্ছে যে তারা তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। বলে রাখি 4 জন কিন্তু আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরজিকর হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। যেটা বিজেপির তরফ থেকে অর্জুন সিং যেটা দাবি করছে, এই মোমিনপাড়া অঞ্চল একেবারে দুষ্কৃতীদের আখড়া, সেখানে বোমা তৈরি করা হচ্ছিল। যেই সময় বোমা সরানো হচ্ছে ঠিক সেই সময় কিন্তু এই বাসটা এবং এতজন আহত হয়। এখন দেখার বিষয় যে এই কি কারণে এই বোমাবাজি বা এই বোমা ফাটলো, এখানে বোমা কেউ মারলো না বোমা ফেটেছে। একেবারে পুলিশের পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ বরুণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।